সবশেষ পুলিশ কল্যাণ ট্রাস্টের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ সহ বর্তমানে এদেশে চূড়ান্ত অনুমোদন পাওয়া 58টি ব্যাংকের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে 57টি। এর মধ্যে তৃতীয় প্রজন্মের একসাথে অনুমোদন পাওয়া 9টি ব্যাংক এখনও শক্ত ভিতে দাঁড়াতে পারেনি। ধারাবাহিক লোকসান, ঋণ অনিয়ম সহ নানা অভিযোগও আছে এসব ব্যাংকের বিরুদ্ধে। এসব বিষয় উপেক্ষা করেই 2017 সালে আরও কয়েকটি ব্যাংকের আবেদন জমা পড়ে বাংলাদেশ ব্যাংকে। দীর্ঘ যাচাই বাছাই শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রাথমিক অনুমোদন দেওয়া হয় বেসরকারি 3টি ব্যাংককে। সকল ব্যাংকগুলির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের পরিচালনা পর্ষদ সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে আজকে 3টা ব্যাংকেই এলওয়াই দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছে। তবে এক্ষেত্রে মিনিমাম পেড আপ ক্যাপিটাল আরও 100 কোটি টাকা বৃদ্ধি করে তাদের 500 কোটি টাকা উন্নীত করার জন্য শর্ত আরোপ করা হয়েছে। প্রস্তাবিত চেয়ারম্যান ব্যাংকের জনাব জসিমউদ্দিন সাহেব, পিপলস ব্যাংকের মিস্টার আবুল কাশেম, সিটিজেন ব্যাংকের জাহানারা বেগম। সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, সব শর্ত পূরণ করলে 6 মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্থনীতির আকার ও প্রকৃতির বিবেচনায় এখনই আর কোনো নতুন ব্যাংক আসা উচিত নয়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, সেটা না নিয়ে ব্যাংকের সংখ্যা বাড়ানো ঠিক হবে না। শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পরে সেটা সরকারের সদিচ্ছা ছাড়া সেটা সম্ভব না, কারণ ব্যাংকিং আইন বদলাতে হবে, তারপর ব্যাংকিং সুপারভিশন বদলাতে হবে, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বাড়াতে হবে, ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে যে ব্যাংকগুলো দেখভাল করার অধিকার ছিল সেটা হস্তান্তরিত করতে হবে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন ব্যাংকের সংযোজনের পরিবর্তে সৃজনশীল ও কার্যকর নতুন নতুন ব্যাংকিং সেবার উপর জোর দেন বিশেষজ্ঞরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।